হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সকাল সকাল আজ এই তো বিছানা গুছিয়ে নিচ্ছি। সাফা সায়রা ঘুমে থাকতে থাকতে চেষ্টা করব কিছু কাজ গুছিয়ে নেওয়ার, কারণ ওরা উঠে গেলে আমার আর কোনো কাজই এগোয় না। আর হচ্ছে ওদের নাস্তা রান্নাবান্না সব কিছু মিলিয়ে আমি একটু হিমশিম খেয়ে যাই। আজকে যেহেতু বন্ধের দিন, তো ভাবলাম যে একটু ঘরের গুছগাছের কিছু কাজ করি। এদিকে রুবি আপা টেবিল মুছামুছি কাজে ব্যস্ত। ওরা এখনও ওরা ঘুমে থাকতে থাকতে আমি কাপড় টাপড় সব ভাঁজ করে নিব, একটু ফার্নিচার মুছাবো আপুকে নিয়ে। তো শীতের কাপড়গুলো এখানে আমি অল্প অল্প করে ধুয়েছি, একটা দুইটা করে আমি তুলে ফেলছি ভারী ভারী জ্যাকেটগুলো। শীত কিন্তু ঢাকা থেকে একদম চলেই গেছে। তো এই তো আমি জ্যাকেটগুলো সব ভাঁজ করে নিচ্ছি। আপনারা আজকে কি রান্না করবেন? আমি তো আজ কি রান্না করব একটু পরেই আপনাদের সাথে শেয়ার করতে চলে যাব। আপনারা কে কোথা থেকে আমার সাথে ভিডিওটি দেখছেন একটু কমেন্টসে জানাবেন। গরুর কলিজা রান্না করব, তো আমি এখানে একটু পানি গরম করে নিয়েছি। গরুর কলিজার মধ্যে অনেক রক্ত থাকে, জাস্ট একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। লাল শাক রান্না করব। তো এই তো পানিটা যেহেতু বলক এসে পড়েছে, আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা এবং ধুয়ে রাখা কলিজাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আসলে গরম পানির মধ্যে কিছু দিতে আমার ভয় লাগে, মনে হয় যে ছিটে গায়ে আসবে। তো এদিকে হচ্ছে আমি আদা রসুন ভিজিয়ে দিয়েছি। তো একটা খুন্তির সাহায্যে আস্তে করে একটু নাড়াচাড়া করে দিব। বেশিক্ষণ লাগবো না, জাস্ট একটু ব্লাডটা ভিতর থেকে বের হয়ে আসবে, দেন পানিটা ছেঁকে আমি ফেলে দিব। বেশি সিদ্ধ করলে কিন্তু কলিজা মজা লাগে না। এদিকে চলে এসেছে আপনাদের ভাইয়া আলু পেঁয়াজ আর চিংড়ি মাছ নিয়ে। তো কলিজা মোটামুটি হয়ে গিয়েছে সেদ্ধ। এখন হচ্ছে পানিটা ছেঁকে আমি জাস্ট এগুলো একটু ধুয়ে নিব। তো এই তো দেখুন রংটা খুব সুন্দরই লাগছে, আর কেমন যেন একটা কোরবানের মতো স্মেল আসছিল। তো কিছু চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি, ভেবেছিলাম লাল শাক এভাবেই রান্না করব, কিন্তু যেহেতু সাফার বাবা চিংড়ি মাছ নিয়ে এসেছে, অল্প কিছু চিংড়ি মাছ দিয়ে আমি লাল শাক রান্না করব। লাল শাক আপনাদের কার কার পছন্দ বলুন তো। আর এখানে আদা রসুন এখনও ভিজেনি, তো আমি কিউব করে একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ মোটা পেঁয়াজ আমি গরু মাংস ফ্যাপসা কলিজা এগুলোতে দিয়ে থাকি, একটু ভারী ভারী করে কাটি। তো পেঁয়াজ কাটা শেষ, এখন হচ্ছে আমি কিউব করে কিছু আলু কেটে নিব। কলিজার সাথে আলু দিলে বাচ্চারা অনেক পছন্দ করে, আর হচ্ছে তরকারিটাও একটু মানে বেশি দেখা যায়। তো এই তো আলুগুলো রেখে দিচ্ছি। এদিকে আমি চাল দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে নিব। ভাত বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিব। আর এদিকে হচ্ছে তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিব। এলাচ দারচিনি আর লং দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন এরকম হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা একসাথে চামচ, এখানে ভাজা জিরার গুঁড়া, হলুদ মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। দিব পানি, যেন মশলাটা পুড়ে না যায়। আগে থেকে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। নাড়া দিয়ে দিলাম। কলিজার তরকারিতে একটু মশলার পরিমাণটা বেশি লাগে, তো আমি মশলাটা একটু বেশি দিয়েছি। চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, একটু নাড়া দিয়ে দিই, একটু পরপর নাড়া দিয়ে দিতে হবে।
আলুগুলো দিয়ে দিব। কলিজাটা সিদ্ধ হয়ে গেছে। লাল শাকটা এখানে ভাপ দিয়ে নিয়েছি, এখন জাস্ট একটু চিংড়ি মাছ দিয়ে ভেজে নিব। দেখতে অনেক সুন্দর লাগছে না? আর খুব সুন্দর একটা স্মেলও আসছে, কিন্তু খেতে আশা করি অনেক ভালো লাগবে। শাকে একটু কাঁচামরিচ, শুকনো মরিচের ঝালটা দিলে আমার কাছে ভালো লাগে, এর জন্য কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই দিয়েছি। এদিকে আমার কলিজার কি অবস্থা হয়ে গেছে, ঝোলটা আর একটু টানলে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। সুন্দর কালার এসেছে না? আজকের জন্য আমার রান্নাবান্না শেষ। একে একে সব কিছু বেড়ে নিব। আমি শাক, কলিজা এবং ভাত বেড়ে নিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। প্লিজ আপনারা কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্টস দিয়ে শেয়ার করে দিবেন। আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। বাই।